দেখেন এক লোক জঙ্গলে গেছে কাঠুরিয়া কাঠ কাটতে। তো জঙ্গল থেকে ফেরার সময় সে দেখে যে জঙ্গলের এক জায়গায় একটা বাচ্চা বাঘ পড়ে আছে, ছোট বাঘ। বাঘিনী হয়তো কোথাও গেছে শিকার টিকার করতে, ওই বাঘের বাচ্চাটা বাঘিনী থেকে তার মায়ের থেকে আলাদা হয়ে গেছে। এখন কাঠুরিয়া বাঘের বাচ্চা পাইছে, ছোট বাচ্চা, শখ করে এটাকে কোলে করে বাড়িতে নিয়ে আসছে। এখন বাঘের বাচ্চা তো বাড়িতে আনছে, কিন্তু বাঘের বাচ্চাকে খাওয়াইবে কি, পালবে কেমনে? এখন চিন্তা করতেছে যে বাঘের বাচ্চাকে পালা যায় কেমনে। এটা ছোট বাচ্চা, মায়ের সাথে থাকে, মায়ের দুধ খায়। এখন হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসলো যে আমার কাছে তো এই বাঘের বাচ্চার মা নাই, কিন্তু আমার ঘরে তো ছাগলের বাচ্চার মা আছে। কি আছে? কারণ ছাগল বিয়েছে, ছাগল আছে 2-3টা বাচ্চা। তো চিন্তা করলো দেখি তো এই বাঘের বাচ্চারে নিয়ে ছাগলের দুধ খায় কিনা। তো সে বাঘের বাচ্চাটার মুখ নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি বিনা পুঁজিতে ইনকাম করতে চাচ্ছেন? তাহলে আমাদের এই প্ল্যাটফর্মটি হতে পারে আপনার জন্য দারুণ একটি সুযোগ। তাই মিস না করতে চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এবং এখান থেকে প্রোডাক্ট নিয়ে আপনি রিচেনিং করুন। আপনার প্রফিট আপনি হাতে পেয়ে যাবেন অ্যাপের মাধ্যমে। ধন্যবাদ। ছাগলের ওলানের মধ্যে লাগাই দিছে। তো ওলানে লাগাই দিই, ওর মুখের মধ্যে ছাগলের ওলান থেকে দুধ আসছে। এখন বাঘের বাচ্চা তো দুধ খাওয়া শুরু করছে। ওর হলো পেটে ক্ষুধা, খাওয়ান দরকার। এটা কি বাঘের দুধ না ছাগলের দুধ, এটা ওর জানার দরকার আছে। কি বলেন? তো ছাগলের দুধ খাওয়া শুরু করছে। ছাগলের দুধ খেয়ে মোটামুটি ভালোই। লোকটা দেখলো যে যাক, তো একটা ব্যবস্থা হইলো যে বাঘের বাচ্চা ছাগলের দুধ খায়। এখন এইভাবে দিন যায়, রাত কাটে। ছাগলের বাচ্চার সাথেই রাত্রে ঘুমায়, ছাগলের বাচ্চার সাথেই দিনের বেলায় ঘোরাফেরা করে, ওই ছাগলের বাচ্চার সাথেই ছাগলের দুধ খায়। এইভাবে দিন গড়ায়, মাস গড়ায় বেশ অনেক দিন চলে গেছে। কয়েক মাস যাওয়ার পরে ছাগলের বাচ্চাও বড় হয়েছে, বাঘের বাচ্চাও বড় হয়েছে। তো ছাগলের বাচ্চা একটু বড় হইলেই তো ছাগলের বাচ্চার মাথায় শিং গজায়, গজায় না? ছাগলের বাচ্চার মাথায় যখন শিং গজায়, তখন দেখবেন নতুন নতুন শিং গজাইলে ছাগলের বাচ্চার একটা প্রবণতা তৈরি হয়, খালি গুতাগুতি করে, ত্রিং বিরিং বেশি করে, যার তার সাথে গিয়ে গুতাগুতি লাগে। নিজেরা গুতাগুতি করে, কুত্তা পাইলে কুত্তার সাথে গুতাগুতি লাগে, বেড়ার সাথে গুতাগুতি লাগে, গাছের সাথে গুতাগুতি করে। এটা হলো ছাগলের বাচ্চার স্বভাব। ব্যাং যেরকম নতুন পানি পেলে লাফায় বেশি, রাজনৈতিক পাতি নেতারা ক্ষমতার গন্ধ পাইলে রয়্যাল কাফ, ফলো শার্ট, ড্রেস শোল্ডার টি শার্ট, বেসিক টি শার্ট, লং স্লিভ টি শার্ট, ফিল্ম শার্ট, সলিড শার্ট, এমব্রয়ডারি পাঞ্জাবি, ফিল্ম পাঞ্জাবি, পাঞ্জাবি কম্বো, ফ্রন্ট ফ্লাস্ক, ট্রাউজার, রেডিমেড থ্রি পিস, গার্লস টি শার্ট সেট, বয়েজ টি শার্ট সেট এবং আরো ইত্যাদি ইত্যাদি অনেক জিনিস। এবং এগুলো চাইলে আপনি আমাদের কাছ থেকে নিয়ে রিসেলিংও করতে পারেন। আমার লাফায় বেশি, ছাগলের মাথায় শিং গজাইলে লাফায় বেশি। কুনা ব্যাং, রাজনীতির পাতি নেতা, ছাগলের বাচ্চা, তিনটার একই চরিত্র। এখন যখন ছাগলের এই শিং গজাইছে, ও তো খালি গুতাগুতি করে, একটা একটার সাথে গুতাগুতি লাগে, বাঘের বাচ্চার সাথেও গুতাগুতি লাগে। এখন বলেন, বাঘের বাচ্চার মাথায় তার শিং গজায় না, বরং বাঘের বাচ্চার মাথাটা একটু তুলতুলে নরম নরম। তো ছাগলের বাচ্চা গুতা দিয়ে মজা পায়, নরম জায়গায় গুতা দেয়, দেখে শিং ঢুকে যায়, ও খুব মজা পায় ছাগলের বাচ্চা। এখন বাঘের বাচ্চাও ছাগলের বাচ্চারে দেখা ও গুতা দিতে আসে, ও গুতা দিয়ে উল্টা ব্যথা পায়, কারণ ওর মাথায় তো কি নাই, শিং নাই। এখন বাঘের বাচ্চা খালি কান্দে আর আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুমি আমার দুটো শিং দাও। কি দাও? আচ্ছা আপনারা বলেন তো, বাঘের বাচ্চা কতদিন দোয়া করলে আল্লাহ শিং দিবে ওর মাথায়? ভাই, বাঘের বাচ্চা যদি কিয়ামত পর্যন্ত দোয়া করে, আর আমাকে বড় বড় হুজুরদেরকে দিয়ে যদি খতম পড়ায়, মিলাদ শরীফ পড়ায়, দোয়া করায় যে হুজুর দোয়া করে দেন আমি বাঘের বাচ্চা, আমার মাথায় তো শিং নাই, আল্লাহ যেন দুটো শিং দেয়, আল্লাহ দিবে শিং। আরে ভাই, বাঘের বাচ্চার মাথায় কি শিং হবে নাকি? কিন্তু বাঘের বাচ্চা তো বুঝে না, ও মনে করতেছে শিংয়ের মধ্যেই সব শক্তি। ছাগলের মাথায় যেহেতু শিং আছে, এই জন্য ছাগল শক্তিশালী, আমার মাথায় যেহেতু শিং নাই, এই জন্য আমি দুর্বল, এটাও ভাবে। এইভাবেই ওর দিন কাটে খুব দুঃখে, যে মাথায় কি নাই, শিং নাই।
তোর ছাগলের বাচ্চারা খুব মজায় ওরে নিয়ে খেলে। ওরে পাইছে একটা বোকা, যেরকম নাদুস নুদুস বড় সড় শরীর, মাথায় নাই শিং, মারে গুতার কান্দেও। একদিন মাঠের মধ্যে এরকম ছাগল চড়তেছে, সব ছাগলের পাল মিলে এই বাঘের বাচ্চাটারে নিয়ে তামাশা করতেছে। একজনে মাথার মধ্যে গুতা মারে, ও কান্দে। পিছন দিক থেকে লেজের মধ্যে, পাছার মধ্যে আরেকজনে গুতা মারে, ও আবার ঘুরে দাঁড়ায়, পিঠের মধ্যে আরেকটা ছাগলে গুতা মারে। এই সব করতেছে, সব ছাগলের বাচ্চারা নাচতেছে আর বাঘের বাচ্চাটা কাঁদতেছে। দূর থেকে একটা বড় বাঘ এই দৃশ্যটা দেখছে। এই দৃশ্য দেখে তো বাঘ থক হয়ে গেছে। এই যেটা পড়লো কোন কলিকাল, ছাগলে চাটে বাঘের গাল। হ্যাঁ, এমন দিন আসলো যে ছাগলের বাচ্চার গুতা খেয়ে বাঘে কাঁদতেছে। কোন এটা দেখে সহ্য হয় বাঘের? তো বড় বাঘটা সামনে আসছে ঘটনাটা দেখার জন্য। এটা কিরকম কাহিনী? ছাগলের এরকম সাহস যে বাঘের বাচ্চা নিয়ে তামসা করতেছে। তো এই আস্তে আস্তে বড় বাঘটা সামনে আসছে, আইসা একটা গর্জন, বাঘের গর্জন শুনছেন? কোথায় ভাই? চিড়িয়াখানায় যেই বাঘের গর্জন শোনা যায় এটা তো মরা বাঘ। এটা মরা বাঘ না? বলবেন যে মরা খেয়ে তাজাই তো। আরে ভাই, তাজা মানে কিরকম? এটার মধ্যে তো খাঁচার মধ্যে বন্দি করে রাখছে। এটারে খাঁচার মধ্যে বন্দি করে রাখছে, খাওয়ায় কি ওরে? ও জঙ্গলে থাকলে রয়্যাল বেঙ্গল টাইগার খাইতো কি? সকালবেলা একটা হরিণ, দুপুরবেলা একটা মহিষ, রাত্রে বেলায় একটা এরকম ছাগল বা গরু একটা কিছু ধরে খায়। সকালের ব্রেকফাস্ট হয় হরিণ দিয়া, দুপুরের লাঞ্চ আর মহিষ দিয়া, খাসি দিয়া বা গরু দিয়া, আর রাত্রে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি বিনা পুঁজিতে ইনকাম করতে চাচ্ছেন? তাহলে আমাদের এই প্ল্যাটফর্মটি হতে পারে আপনার জন্য দারুণ একটি সুযোগ। তাই মিস না করতে চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এবং এখান থেকে প্রোডাক্ট নিয়ে আপনি রিচেনিং করুন। আপনার প্রফিট আপনি হাতে পেয়ে যাবেন এর মাধ্যমে। ধন্যবাদ।